সয়া চাংসের এই রেসিপিটা খেতে এত দারুণ হবে সত্যি আমি ভাবতে পারিনি। এই রেসিপিটা বানানো যতটাই সিম্পল, খেতে অতটাই স্বাদ। সয়া চাংস নর্মালি পছন্দ না করলেও এই রেসিপি খাওয়ার পর আমি তো প্রেমে পড়ে গেছি আর ভাবছি বারবার এই রেসিপিটাই বানাবো। তা এই রেসিপি বানানোর জন্য প্রথমেই সয়া চাংসটাকে আমি সেদ্ধ করে নেব। তাই প্রথমেই জলের মধ্যে নুন দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গরম জলের মধ্যে সয়া চাংসগুলোকে দিয়ে আরও 5 মিনিট আমি বয়েল করে নিয়েছিলাম। তাতে সয়া চাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সফট হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে জল চিপড়ে রেখে দিন। এইবারে একটা মশলা রেডি করে নেব, যার জন্য আমি এখানে 2টো ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে রাফলি চপ করলেই হবে, কারণ এটাকে আমরা পেস্ট করব। এইবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটোর সাথে 7 থেকে 8টা কাজু দিতে হবে, 1 চামচের মতন গোটা ধনে, আর আপনাদের ঝালের আন্দাজ মতন কম বেশি করে লঙ্কা দিয়ে দেবেন। একটা থিক পেস্ট তৈরি করে রেখে নিলাম। আমি 1 বোলের মতন সয়া চাংস ব্যবহার করেছি এবং সেই 1 বোল সয়া চাংসের জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এইবারে আমি এটাকে রান্নার প্রিপারেশন স্টার্ট করব। প্রথমে প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করা যায়। আর তারপরে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। সব ফোড়ন তেলের সাথে খুব ভালো করে মিশে যেতে দেবেন আর তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যেতে দেবেন। এইবারে আমি কাটা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। যখন দেখবেন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে এবং পেঁয়াজটা ভালো সফট হয়ে গেছে, অ্যাড করে দিন 2 চামচের মতন আদা রসুন বাটা। এইবারে সবগুলোকে আরও 5 মিনিটের মতন আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ একদমই না থাকে। তারপরে এক এক করে বেসিক মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন নুন, হলুদ, 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব মশলাগুলোর সাথে আমি দিয়েছি 1 চামচের মতন জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। ধনে গুঁড়ো আমরা এখানে আর ব্যবহার করব না, কারণ ধনে আমরা টমেটোর পেস্টের সাথেই দিয়েছিলাম। একটুখানি ভেজে নিয়েই টমেটোর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জলও এখানে অ্যাড করে দিয়েছিলাম। এইবারে সবগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত জলটাকে সম্পূর্ণ টেনে গিয়ে মশলা থেকে তেল না ছেড়ে দেয়। মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নিন। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার প্রিপারেশানটাও অত ভালো হবে। দেখুন কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচের মতন টক দই। টক দই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। আর টক দই মশলার সাথে আরও ভালো করে মিশিয়ে আমি আরও কষিয়ে নিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। তারপরে অ্যাড করে দিন সয়া চাংস, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এইবারে মশলার সাথে সয়া চাংসটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে, যাতে সয়া চাংসের মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা একদম কেটে যায়। প্রায় 10 মিনিটের মতন আরও একটু ভেজে নিয়ে আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি। জলটা একটু আগেও অ্যাড করতে পারেন, সেটা বুঝে নিচ থেকে লেগে যাচ্ছে কি না সেটা ভালো করে লক্ষ্য রাখবেন, সেই বুঝে জলটা অ্যাড করে দিন। জল কিন্তু খুব বেশি অ্যাড করবেন না, সামান্যই অ্যাড করবেন। আর তারপর 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিন। এইরকম একটা থকথকে ভাব হলেই রেডি আমাদের এই রেসিপি। নামানোর সময় উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আমি এই রেসিপি সার্ভ করেছিলাম পোলাওয়ের সাথে। নিরামিষের দিনে পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই সয়া চাংসের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, প্রেমে পড়ে যাবেন। তাহলে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসতে থাকবো। এখনকার মতন বিদায় নিচ্ছি, আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।